দিদি আর আমি মিলে বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর মার্কেটিং করতে। প্রায় অনেকটাই রাত করে বেরিয়েছিলাম, কিন্তু ভালোই ভিড় ছিল। তারপর আমরা এগোতে থাকলাম। অনেকগুলো পায়ে ঠাকুর নিয়ে বসেছিল, প্রচুর সরস্বতী ঠাকুর নিয়ে বসেছে। আর ভালোই ভিড় আছে, রাত হলে কি হবে, প্রচুর লোকজন এসছে রাতের বেলা। আর এইদিকে আমি কি করছি জানি না। যাই হোক, প্রচুর ঠাকুর। আর ঠাকুরের দাম মানে বড় ঠাকুরের থেকে ছোট ছোট ঠাকুরের দাম বেশি বলছে। ঠাকুরের আবার কালারটা জাস্ট দেখবে, একদম পুরো গোল্ড, পুরো গোল্ড কালার করেছে, দেখতে পাচ্ছ। গাছগুলো এই গাছগুলো কত বড়? 150 টাকা, এগুলো 30 টাকা। আমার এই ছোটগুলোর তুলনায় বড়গুলো বেশি সুন্দর লেগেছিল। তোমাদের কি কোনটা ভালো লাগছে? তারপরে এই ঠাকুরটা জাস্ট আমাকে বলো, আমি সরস্বতী ঠাকুর মানে যে কোনো ঠাকুরকে নিয়ে খিল্লি করতে নেই, ঠাকুর ঠাকুর হয়। বাট একটা বলো, সরস্বতী ঠাকুরের মুখ সরস্বতী ঠাকুরের মতো হয়েছে কি আদৌ? আমার তো লাগেনি। তারপরে এই গিয়ে দেখলাম এই ঠাকুরটা সত্যি সুন্দর লেগেছে। সরস্বতী ঠাকুরে বসে বিদ্যাসাগর ঠাকুর ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতে সত্যি দেখতে সুন্দর, মানে জাস্ট ভালো লেগেছে আমার। তারপরে এই গিয়ে দেখি একটা পুচকি দোকান সামলাচ্ছে বসে বসে, হয়তো তাকে দায়িত্ব দিয়ে গেছে কেউ। কিন্তু কিছু একটা পুচকি না, কিউট লাগছিল আমার, তাই একটু ছোট্ট টুক করে একটা ভিডিও করলাম। তারপরে এই গিয়ে দেখি ঠাকুর মানে প্যান্ডেল হয়ে আছে, ঠাকুর রেডি বসে আছে, শুধু পুজো হওয়া বাকি। ফার্স্ট ঠাকুর আমার দর্শন হয়ে গেল, সরস্বতী ঠাকুর। দেন আমি আর দিদি এগিয়ে গেলাম, এগিয়ে সরস্বতী ঠাকুর আমাদের ঘরের জন্য কিনলাম। তার ব্লগটা পরে আসবে। তারপর একটা ব্যাডি ঠাকুর দেখলাম, পুরো পিঙ্ক কালারের চুল, জাস্ট দেখো। বাই বাই।